হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো চলে আসলাম আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমাদের সেন্ট মার্টিন পার্ট 1। তো আমরা সন্ধ্যা 6:30টার দিকে বাসা থেকে বের হয়ে যাই। আমাদের বাস ছিল সন্ধ্যা 8:30টার দিকে। দেন আমাদের বাস 11:30টার দিকে একটা ব্রেক দেয়। সেই ব্রেকে আমরা খেয়ে নেই, কেননা এরপরে হচ্ছে একবারে আমাদের ঘাটে যে নামাবে শিবঘাটে। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে বাসে উঠে যাই। তো বাসে উঠার পরে একটা ঘুম দিই লম্বা। সেই ঘুম থেকে উঠে দেখি আমরা ঘাটে চলে আসছি। তো ঘাটে নেমে আমরা একটু নাস্তা করে নেই, দেন হচ্ছে আমাদের জাহাজে উঠে যাই। তো আমাদের শিপ ছিল সকাল 6টায়, কিন্তু ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে যায়। তো ফাইনালি আমাদের শিপটা ছেড়ে দিচ্ছে। তো আমাদের এই লম্বা জার্নিটা আসলে খুবই বোরিং ছিল, বিশেষ করে এই শিপের জার্নি, কেননা বাস থেকে নেমেই আবার শিপের জার্নিটা আর অনেক লেন্দি ছিল। তো আমাদের শিপ নামায় দেয় হচ্ছে ঘাটে প্রায় 1:15টার দিকে। তো আমরা নামার পরে ভাবলাম যে একটু দুপুরে লাঞ্চটা করেই যাই। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা আমাদের রিসর্টে চলে আসছি। আমাদের রিসর্ট ছিল সেইলার ইকো রিসর্ট। তো এই হচ্ছে আমাদের রিসর্টটা। তো আমাদেরকে রুম দেখায় দিচ্ছিল। এই ছিল রিসর্টে আমাদের রুমের সামনের ভিউ। মাশাআল্লাহ, এত সুন্দর, এত বড় একটা জার্নি করে আসার পরে এই ভিউ দেখার পরে আসলে কোনো ক্লান্তি কাজ করতেছিল না। মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর। দেন আমি আমার বাবু কোনোভাবেই নিজেদের কন্ট্রোল করতে পারতেছিলাম না। দেন আমরা বিচে চলে গেছি। তখন আসলে জোয়ারের টাইম ছিল আর বিচটা দেখতে এত সুন্দর লাগতেছিল। দেন আমরা বিচে কিছুক্ষণ একটু লাফালাফি ঝাপাঝাপি করি। তো করে আমরা রুমে আসি, এসে চেঞ্জ করে দেন হচ্ছে আমরা এই যে একটু দেখাচ্ছিলাম আমাদের কেমন লাগতেছে, সবাই কমেন্ট করে জানাবেন। দেন হচ্ছে আমরা একটু বের হই, তখন অলরেডি বিকাল হয়ে গেছিলো। দেন বিকালে বের হয়ে আমরা একটু ছবি তুলি, ঘোরাফেরা করি। আর বিকালের দিকে সানসেটের টাইমে বাতাসটা আর বীজটা, সমুদ্রের গর্জন আসলে অন্যরকম সুন্দর লাগতেছিল। কোনো টায়ার্ডনেসই তখন কাজ করতেছিল না। তো তখন অবশ্য ভাটা পড়ে যাচ্ছিল, যার কারণে অনেক শামুক ঝিনুক বিচের সামনে পড়েছিল। তো আমরা এগুলো একটু কুড়াচ্ছিলাম। এই যে এখানে অনেক শামুক ঝিনুকের একটা পুরা মনে হচ্ছে কেউ বিছায় দিয়ে রাখছে। আমি ওটার উপর হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এটা ছিল আমাদের রাতের রিসর্টের ভিউ। সমুদ্রটা আমাদের বারান্দার অনেক কাছে ছিল। তো ভাবলাম যে আমরা সমুদ্র গর্জন শুনতে আমাদের ডিনারটা করে ফেলি। তো আমাদের ডিনারটা আমাদের বারান্দাতে সার্ভ করা হয়। তো আমাদের ডিনারে ছিল বেগুন ভাজা, ডাল আর এই কালাচান্দার একটা মাছ। তো এই মাছটা আমি আগে কখনো খাই নাই এবং খেয়ে আমি পুরো ফ্যান হয়ে গেছি এই মাছটার। এত মজা ছিল এবং তাদের রান্নাটাও অনেক মজা ছিল, যার কারণে এটা আরও মজা লাগছে। সেন্ট মার্টিন পার্ট 1 এখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।